আসসালামু আলাইকুম। খামারে লাভ না হওয়ার পেছনে অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে একটি কারণ হচ্ছে কৃমিজনিত সমস্যা। এটা অনেকে জানে, আবার অনেকে জানেও না। তো ব্যাপারটা হচ্ছে খুবই সাধারণ। কৃমির কারণে আপনার হাঁস অথবা মুরগির উৎপাদন যে ক্ষমতা এবং শারীরিক যে ক্ষমতা সেটা অনেক সময় কমে যায়। তো এই কৃমিজনিত সমস্যার ব্যাপারটা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। তো জানলে সমস্যা নেই, না জানলেও সমস্যা নেই। এখন যেহেতু আপনারা ভিডিওটা দেখছেন তাই আমি বিস্তারিত বললে আপনারা বুঝতে পারবেন। তো কৃমির কারণে প্রথম সমস্যা হচ্ছে আপনার হাঁসের উৎপাদন ক্ষমতা অনেক কমে যাবে। ওরা খাবার খাবে কিন্তু ওদের ওজন বাড়বে না, ডিম দিবে না, এই হচ্ছে সমস্যা। আচ্ছা, এখন সমাধানের কথা বলি। সমাধান আমরা কিভাবে আসব? আপনাকে সর্বপ্রথম কৃমির ডোজ ব্যবহার করতে হবে। যখন আপনার হাঁস অথবা মুরগির বয়স 35 দিন, তখন আপনাকে কৃমির ওষুধ ব্যবহার করতে হবে। এরপর হচ্ছে এরপর থেকে আপনি প্রতি 2 মাস পর পর অবশ্যই আপনার হাঁস মুরগিকে কৃমির ওষুধ খাওয়াতে হবে। ঠিক আছে? আর একটা বিষয় হচ্ছে কৃমির ওষুধ কখন খাওয়াবেন, কিভাবে খাওয়াবেন সেটা নিয়ে কথা বলি। কৃমির ওষুধ আপনি যেদিন আপনার খামারের আবহাওয়া ঠান্ডা থাকে, মানে খুব বেশি গরম না, তখন আপনাকে কৃমির ডোজ করাতে হবে। তো কৃমির ডোজ করানোর আগে রাতে আপনি ওদেরকে খাবার এবং পানি সব কিছু বন্ধ রাখবেন, যাতে করে ওদের তৃষ্ণা বাড়ে। এরপর সকালবেলা আপনি মনে করেন আপনি 100 হাঁস পালন, তো আপনি যেহেতু খামার করেন আপনি তো বুঝেনি যে আপনার হাঁস অথবা মুরগি কতটুকু খাবার পানি খাবে। যখন আপনি একসাথে পানি দিবেন, তখন আপনি 2 ঘন্টা বা 3 ঘন্টায় ওরা যে পরিমাণ পানি খাবে ওই পরিমাণ পানির সাথে কৃমির ওষুধ মিক্স করে দিবেন। কৃমির ওষুধ বাজার অনেক পাওয়া যায়, আপনার যেটা ভালো লাগে দোকানদারকে বলে আনতে পারেন। আপনি তাহলে কি করবেন? প্রথমে হচ্ছে যে ওদেরকে রাতে খাবার পানি এবং খাবার বন্ধ রাখবেন। কৃমির ওষুধটা খালি পেটে খাওয়াতে হয়। এরপর হচ্ছে আপনি এর পরদিন সকালবেলা আবহাওয়া ঠান্ডা থাকলে ব্যবহার করবেন। যদি খুব বেশি কড়া রোদ থাকে বা আবহাওয়া গরম থাকে তাহলে আপনি কৃমির ওষুধটা দিবেন না। এরপর আপনাকে একটা আইডিয়া করে পানি দিতে হবে, যতটুকু পানি ওরা 2 থেকে 3 ঘন্টার মধ্যে খেয়ে ফেলে। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যাতে করে সবাই পানিগুলো খায়, সবার ভাগে যেন পানিগুলো পড়ে। এরপর আপনার কাজ হচ্ছে 2 থেকে 3 ঘন্টা পর যেই পানিগুলো রয়ে যাবে, একটু বাড়তি দিলে সমস্যা নেই, যে পানিগুলো রয়ে যাবে ওগুলো আপনি সরিয়ে ফেলবেন, ফেলে দিবেন। এরপর আপনি ওদেরকে সাধারণ পানি খেতে দিবেন, পানির পাশাপাশি ওদেরকে খাবার দিবেন। এর পরের দিন থেকেই ওদেরকে লিভার টনিক খাওয়াবেন। লিভার টনিক কী সেটা নিয়ে আমরা আরেকটা ভিডিও বানাবো। সেটা সম্পর্কে এখন আর বিস্তারিত বলছি না। আপনি এই ভেটের দোকানে গিয়ে যদি বলেন লিভার টনিক দিতে, ওরা দিবে। আপনি 3 দিন লিভার টনিক খাওয়াবেন এবং পাশাপাশি ওদেরকে 3 দিন মাল্টিভিটামিন খাওয়াবেন। দোকানদারকে গিয়ে বললেই ওরা মাল্টিভিটামিন আপনাকে দিয়ে দিবে। এখানে আরেকটি সাবধানতার কারণ রয়েছে। আপনি আপনার কোনো হাঁস অথবা মুরগি যদি অসুস্থ থাকে, তাদেরকে আপনি কোনোভাবেই কৃমির ওষুধ খাওয়াবেন না। এই জিনিসটা খেয়াল রাখবেন। অসুস্থ হাঁস মুরগিকে কখনোই কৃমির ওষুধ বা ভ্যাকসিন প্রদান করবেন না। এরপর হচ্ছে আপনার যখনই অনেক বেশি গরম থাকে তখন আপনি ভ্যাকসিন অথবা কৃমির ওষুধের ডোজ করাবেন না। এরপর হচ্ছে আপনি এর পরদিন থেকে টানা 3 থেকে 4 দিন আপনি প্রতিদিন যদি সুযোগ হয় ঘরের লিটার এবং ফ্লোর পরিষ্কার করবেন। কারণ কৃমির ওষুধ খাওয়ানোর কারণে ওদের যখনই মলত্যাগ করবে প্রচুর পরিমাণ কৃমি ওদের পায়খানার সাথে চলে যাবে। তাই এই জিনিসটা আপনাকে করতে হবে, না হয় ওই কৃমিগুলো পচে বিভিন্ন ধরনের রোগের সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে। আশা করি আপনারা এই ভিডিও থেকে একটু হলেও উপকৃত হবেন। তো যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।